মেয়েটা তো দেখতে বেশ সুন্দর। আমরা ফালতু লোকের সুন্দর একটা মেয়েকে কি করে পেয়ে গেল? আমি এখানে কি করে? আর আর আপনারা আপনারা কারা? আমি তো ছাদে ছিলাম, আমি লরিতে কি করে এলাম? মা, তুমি এখানে একদম সুরক্ষিত। তুমি তোমাদের মেয়ের মতো। এই নাও, জলটা খাও, তারপরে ধীরে সুস্থে কথা বলবো। একদম কোণের মতো সেজেছে দেখছি। বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে আসেনি তো? শোনো দিদি, মেয়েরা ঘরের লক্ষ্মী হয়, আর ও কোনো বাড়ির লক্ষ্মী। কারো সম্পর্কে এরকম কথা বলার আমাদের কোনো অধিকার নেই। ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে ও একদম ঠিক আছে। আমি আমি বাড়ি যাব। মা, একটু বিশ্রাম নিয়ে নাও, তারপরে চলে যেও। কিন্তু প্লিজ প্লিজ বসো, তুমি বসো, বসো বসো। একটা কথা বলো মা, তোমার নাম কি? এনাক্ষী। এই শোন। হ্যাঁ বলো। এনাক্ষী রাতের খাবার না খেয়েই শুতে চলে গেছে। আমি ওকে কিছু খাইয়ে আসি। আরে, আমি যখন ওর ঘরে গিয়েছিলাম দেখলাম ও ঘুমোচ্ছে। ঘুমোতে দাও না, কাল ওর বিয়ে। আর তাছাড়া এই সময় মেয়েদের ভালো করে ঘুমোনো উচিত। তুমি চিন্তা করো না তো, আমি সকালে উঠে ওকে জল খাবার খাইয়ে দেব। আপনারা কারা? আর এটা কোন জায়গা? চিন্তা করো না, আমার নাম হলো হিয়া, আর এটা আমার দাদু দিদার বাড়ি। তুমি ফুলের গাড়িতে করে এত দূর চলে এসেছো। তুমি হয়তো অজ্ঞান ছিলে, আর যখন তুমি উঠলে তখন ওই ল্যাম্পপোস্টটা তোমার গায়ে পড়ে যেত, তো তাই তোমাকে সেভ করে আমরা এখানে নিয়ে এলাম। শোনো, তুমি এই মুহূর্তে আমাদের গ্রামে আছো। কি? আমি এত দূরে? না না, আমাকে বাড়িতে যেতেই হবে, তা সেটা যেভাবেই হোক। হ্যাঁ হ্যাঁ নাকি, উই আন্ডারস্ট্যান্ড। তোমাকে তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে তো, কারণ তোমারও তো বিয়ে, কি তাই তো? আগামী 2 দিনের মধ্যে তোমাকে বিয়ে করতে হবে। ওই 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 ওই, কোথায় যাচ্ছিস তুই? তুই আজকেও তাড়াতাড়ি চলে যেতে চাইছিস? হ্যাঁ, কিন্তু ঈশান দেখ, কত রাত হয়ে গেছে, আর বাড়ি তো যেতেই হবে। আর বাড়িতে কেউ জানেও না আমি বাইরে আছি। ওই, আমি না পুলিশের লোক, কোনো চোর ডাকাত নই। তুই তো হাওলদার। হাওলদার না, এএসপি। এএসপি ঈশান, বুঝলি তো? হুম, তাই তো, ঠিক আছে। আর আজকে আমি তোর জন্য একটা গিফট প্ল্যান করেছি। গিফট? গিফট এমন ভাবে বলছিস যেন আমি তোকে কখনো গিফটই দিইনি কোনো। আমি ডিসাইড করেছি যে এখন থেকে বিয়ে পর্যন্ত তোকে প্রত্যেকদিন গিফট দেবো। তুই তো আমার সাথে আছিস, এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না, শুধু এইটাই চাই। আরে আমার উপরওয়ালা, একটা জিনিস আরো চাইতো। কি? মাথা। মাথা মানে? এত ভালো একটা রোম্যান্সকে তুই বজন বানিয়ে দিলি। আরে আমি প্ল্যান করেছি, এখন থেকে বিয়ে পর্যন্ত প্রত্যেকদিন তোকে একটা করে গিফট দেব। এইটা কি? ব্লাইন্ড ফোল্ড। এক মিনিট, আগে আমায় হিয়াকে তো ফোন করতে দে। ঠিক আছে। এনাক্ষী, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? তুমি তুমি আমাকে এটা বলো তো, যে তুমি ওই গাড়ির মধ্যে উঠে পড়লে কি করে?
কেউ কি তোমাকে জোর করেছে বা কোনো অন্য ব্যাপার? তাহলে না না, আমি ঠিক আছি। আমি আমি ছাদ থেকে পড়লাম, আর তারপর হয়তো এটা সেই লরিটাই যেটাতে ধাক্কা খেয়ে আমি অজ্ঞান হয়ে যাই। আপাতত আমাকে বাড়িতে যেতেই হবে। তুমি একটা কাজ করো, এটা ধরো, তুমি তোমার বাড়ির লোকেদের ফোন করে জানাও যে তুমি একদম সেফ আছো। না না, আমি এটা করতে পারবো না। সবাই খুব চিন্তা করবে। সেই জন্য আমায় যেতেই হবে। তুমি ঠিক আছো তো? বসো এখানে, দেখাও কি হয়েছে। এ বাবা, এখানে তো আঘাত লেগেছে। শোনো, গরম দুধে হলুদ মিশিয়ে ওকে দাও। আমি নিয়ে আসছি। হ্যাঁ দিদি। তুমি জানো মা, আমাদের বাড়িতেও বিয়ে, আমার নাতনির, নম্রতার। নে মা, গরম গরম দুধ খা, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি। নে মা। কেমন লাগলো তোর? খুব ভালো। আচ্ছা, তোমার যে এই অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার বাড়ির লোক তো কিছুই জানেন না। তারা হয়তো ভীষণ চিন্তা করছেন। জানি না ওরা কেউ জানে কিনা। সবাই সবাই আমাকে খুঁজছে হয়তো। বাড়ি যাওয়াটা আমার ভীষণ প্রয়োজন। কালকে সকালে যে আমার বিয়ে। এখান থেকে শহর কতটা দূর? কোনো ব্যাপার নয় মা, উপরওয়ালা তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন। তুমি চিন্তা করো না, কাল সকাল সকাল তোমাকে তোমার বাড়িতে গিয়ে পৌঁছে দেব। আচ্ছা মা, একটা কথা বলো, তোমার মা বাবার নাম কি? এনাক্ষী। কাল তোর বিয়ে হয়ে যাবে। তোর নিশ্চয়ই মনে হচ্ছে যে তোর কাছের লোকেরাই তোর শত্রু হয়ে গিয়েছে, তাই না মা? কিন্তু আমি তোর শত্রু নই। আমি শুধুমাত্র তোর ভালোটাই চাই রে মা। কিন্তু তাও যদি তোর মনে হয় যে আমি তোর ক্ষতি করছি, তোর লাগুক, এতে আমার কিছু যায় আসে না। ঠিকই একই কারণে তোর মাও আমার সংসারটা ধ্বংস করে দিয়েছিল, কিন্তু সেটা আর আমি হতে দেব না। নিন ম্যাডাম, আমি এসে গেছি। এবার বলুন, কাউকে মেরামত করতে হবে নাকি কাউকে ট্রান্সফার করতে হবে? এরা কারা? এই ছেলেটার নাম ঈশান আর মেয়েটার নাম নম্রতা। খুব তাড়াতাড়ি এদের বিয়ে হবে। আজ রাতে এদের একটা বড় সেলিব্রেশন হতে চলেছে। এবার শোনো, এই যে ছেলেটাকে দেখছো, একে আমার মেয়ে হিয়ার পছন্দ, আর আমি চাই যে কোনো উপায় হিয়ার সাথেই যেন ওর বিয়েটা হয়। আমি জানি না এই কাজটা তুমি কি করে করবে বা কি প্ল্যানিং তোমার, কিন্তু যে কোনো ভাবে এই বিয়েটা তোমায় আটকাতে হবে। আরে, তুমি অমরজিতের মেয়ে? শুনলে তুমি? তোমার মা বাবার নাম অমরজিৎ আর দিয়া, তাই না? আরে বাহ, মনে আছে তোমার? আমরা অমরজিতের দিয়ার গান কত শুনেছি। আরে বাবা, শুধু আমরা নয়, রাজ্যের সবাই শুনতো। শুধু কি তাই ভাই, তোর মনে আছে আমরা ওদের গান শুনতে প্রায় যেতাম, আর সেখানে এত ভিড় হতো যে বসার জায়গা পর্যন্ত পেতাম না। হ্যাঁ রে মা, আমি সব সময় তোর মায়ের গানই গুনগুন করতাম। একটা গান তো আমার এখনো মনে আছে, ওটা কি যেন? হ্যাঁ, ওরকম একটা ছিল, ওই যে কি যেন, বলো না। না 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 না,
না না, ও কোথেকে আসবে? উনি ঠিকই বলেছিলেন, সমস্যার সমাধান সমস্যার মধ্যেই আছে। এতদিন মনে হচ্ছিল যে সমস্যাটা দিদু, কিন্তু সমস্যাটা তো রঞ্জিত, আর এই রঞ্জিতই আমাকে সমস্যার সমাধান দেবে। সন্দীপ, অনেক ঘুমিয়েছিস। ছবি পাঠিয়েছি, কাল এক্সাক্ট সেম শেরওয়ানি আমার চাই, ঠিক আছে? আরে কোনো চাপ হবে না, সব ঠিক আছে। কিন্তু তার আগে আমার সেম শেরওয়ানি চাই সকালের মধ্যে। কি করে হবে? এনাকি, তোমার জীবন নষ্ট হতে আমি দেবো না। দরকার পড়লে আমি বর্ষে যে আসবো তোমার সামনে। এনাক্ষী, আমি তোমার জীবন নষ্ট হতে দেব না। ওই রঞ্জিতের পরিবর্তে আমি আসব বর সেজে। দেশলাইয়ের কাঠিটা একবার চলে গেলেই গোটা বাড়ি পুড়ে ছাড়খাড়। চলো ভাই, হয়ে গেছে। অনেক নাচ গান করেছে। কাল তো এমনিতেও বিয়ে হচ্ছে না, শুধু হবে কান্নাকাটি। হে উপরালা, কারা এরা? কারা চায় না যে এই বিয়েটা হোক? এত ভালো ফ্যামিলি, এত ভালো লোকজন, কে হতে পারে এদের শত্রু? না না, নাকি তোকে কিছু একটা করতেই হবে, এভাবে যেতে পারিস না। হ্যালো হ্যালো ম্যাডাম, আপনি যে করে হোক না আপনার মেয়েকে বার করে নিন। আপনার জামাইকে আমরা সামলে নেব। এ হ্যালো, কি করতে চলেছিস তুই? রঞ্জিত, কোনো উল্টো পাল্টা কাজ একদম করবি না। আরে না না ম্যাডাম, আমরা ভুলভাল কিছু করব না। আরে আমাকে বলবি তো কি প্ল্যান করেছিস তুই? হ্যালো হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, কি করে জানা যাবে যে কি হতে চলেছে? সবাই কত আনন্দ করছে, এইরকম সময় কাউকে কিছু বলতে পারবো না। আগে কিছু একটা জানতে পারি। মম, হ্যালো, হাই মম। হিয়া, বাইরে আয়, এক্ষুনি আসবি। আচ্ছা, হিয়াকে বলাটা কি ঠিক হবে? আই থিঙ্ক ওকেই বলা উচিত। টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। মেয়েটা তো বেরিয়ে যাচ্ছে, এবার শুধু জামাইকে বাইরে বের করতে হবে। তারপর ওম স্বাহা। হ্যাঁ মম, তুমি ভাবে হঠাৎ করে? হিয়া, ব্যাস অনেক হয়েছে তোর ড্রামা। চল চুপচাপ গাড়িতে বস। কয়েকদিন আগেই তুই হসপিটাল থেকে এসেছিস, আর দেখ কেমন করে নাচ গান করে বেড়াচ্ছিস। আরো শরীর খারাপ হয়ে গেলে তখন? চল, তুই আমার সঙ্গে চল তো, গিয়ে বিশ্রাম করবি। মম, আমি তোমাকে বলে তো ছিলাম যে ঈশান আর নম্রতার বিয়ে পর্যন্ত আমি এখানেই থাকবো। কি মজা হচ্ছে, ইনফ্যাক্ট তোমারও এখানেই থাকা উচিত। হিয়া, নিজের ভালোবাসাকে অন্য কারোর হতে দেখলে কারোর মজা লাগতে পারে না। কোন জল চোখ থেকে বেরোয় আর কোনটা বুক ফেটে সেটা আমি ভালো করে বুঝি। চুপচাপ গাড়িতে বস। মম প্লিজ, এই ব্যাপারটা নিয়ে আর কত ডিসকাশন হবে আমাদের মধ্যে? নিজেদের জন্য কষ্টটাকে লুকিয়ে রাখতে শিখতে হয়, আর নিজের লোকেরা ছাড়া আমাদের জীবনে আর কি বা আছে? আমি ওদের জন্য যতটুকু করছি সেটাও যথেষ্ট নয়। তাহলে ঠিক আছে, আমিও তোর জন্য যতটুকু করছি সেটাও যথেষ্ট নয়, কারণ তুই আমার মেয়ে হোস। হিয়া, তুই যতই চেষ্টা করে নে হিয়া, কিন্তু আমি ঈশান আর নম্রতার বিয়ে হতে দেব না, কারণ তুই হলি আমার মেয়ে।
আর তোর চোখের জল আমি সহ্য করতে পারবো না। এক্সকিউজ মি, হ্যালো। হ্যালো স্যার, স্যার এরা আমাকে খুব মারছে স্যার। স্যার আমাকে জোর করে পুলিশ স্টেশনে নিয়ে এসে মারছে এরা স্যার। স্যার প্লিজ, স্যার স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার প্লিজ। কে বলছেন? হ্যালো। হাই বেরিয়ে গলায় গামছা জড়িয়ে কি হলো কি হলো? আরে ওঠো, কি হয়েছে কি হয়েছে? লাগেনি তো মাথায়? হাত পায়ে কোথাও লাগেনি তো? না না, আমি ঠিক আছে ঠিক আছে। আরে উঠে বসো। তুমি ঠিক আছো তো? ও অ্যাকচুয়ালি বাইরে গিয়েছিলাম ট্যাক্সি ধরতে, তখন একজনকে বলতে শুনলাম যে কেউ আগুন লাগিয়ে দেবে। তখন আমার মাথা কাজ করছিল না আমি কি করব। হঠাৎ মনে হলো তোমাদের সাথে আমার কথা বলা উচিত। আমি অনেক চেষ্টা করলাম কিছু একটা করার, কিন্তু আমার কিচ্ছু মাথায় আসছিল না, আমি কিচ্ছু খুঁজে পেলাম না। আই থিঙ্ক তোমাদের চেক করা উচিত। হিয়া, সবার আগে ব্যাপারটা আমরা চেক করি, তারপরে আমরা বাড়ির লোককে জানাবো, কারণ না হলে ওনারা খুব ভয় পেয়ে যাবে। Exactly. আগে আমরা নিজেরা দেখে নিচ্ছি। দেখছি আমি। আমরা আসছি। 2:30 বেজে গেছে, কি করি এবার? আমি এদিকটা দেখি বরং। কি হয়েছে এখানে? জয়েন স্যার। জয়ন্ত, সব ঠিক আছে এখানে? হ্যাঁ স্যার। কি হয়েছে স্যার? আপনি এত রাতে এখানে? কিছু না, ওই কেউ একজন ফোন করেছিল, বলে যে পুলিশ স্টেশনে নিয়ে এসে খুব মারধর করছে। তোমাদের মতো কেউ ফোন করেছিল? না স্যার, সেরকম তো কিছু হয়নি এখানে। নিয়ে যাও ওদের। কে করলো ফোন এত রাতে? কেউ আমায় কেন ফোন করবে? এরকম হয়নি তো যে? নম্বরটা ঠিক আছে তো? হাই, আই এম জর্ডন ম্যাক। নাম নয়, তোমার কাজ জিজ্ঞেস করেছি। কি দরকারে? ঠিক আছে, তেমন কোনো ব্যাপার নয়। একটা ছেলের ইনফরমেশন চাই। তুমি এখানে আবার এত রাতে? হ্যাঁ, ওই রঞ্জিতের কেসটার ব্যাপারে জানতে এসেছি। একটা মেয়ের গোটা জীবনের ব্যাপার। যার কথা বলছো তার যদি সত্যি পুলিশের দরকার হয়, তাহলে এসপি ঈশানোর কোনো ক্ষতি হতে দেবে না। হ্যাঁ বলো। স্যার, এইমাত্র একটা চোর শোরুম থেকে শেরওয়ানি নিয়ে পালালো। হ্যাঁ তো ঠিক আছে, ছাড়ো না। কারো হয়তো বিয়ে, তার শেরওয়ানি কেনার টাকা নেই হয়তো। এত টেনশন নিতে হবে না, ওইসব কেস টেস চাই না। আর তুমি একটা কাজ করো, বাইরে এসো, চা খাওয়াচ্ছি। ঠিক আছে? ওকে।
আরে বাবা, যার জন্য পার্টির আয়োজন সেই মেয়েটা কোথায়? সেই কিনা উধাও? হ্যাঁ, কোথায় গেল ওরা? বলতো আরে কোথায় আর যাবে, এখানেই কোথাও আছে। ওই ওই আন্টি, ওরা এখানেই আছে, আসছে এক্ষুনি। ততক্ষণে আপনারা যদি চান আমি কিছু একটা গাই। হ্যাঁ, এ তো খুবই ভালো কথা। তোমার জন্য আমাদের সময়কার গান শুনতে পারবো, এর চেয়ে বেশি আর কি চাই। চলো ভালো করে একটা গান শোনাও। এই পেট্রোলের গন্ধ কোথা থেকে আসছে? হিয়া, বাহ মা, অনেক পুরনো দিনের কথা মনে পড়িয়ে দিলে তুমি। অনেক পুরনো গান এটা। না 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 না, এটাই নাকির গলা হতে পারে না। ও এখানে কি করে আসবে? যতদূর আমার